হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে যে হরর মুভিটি সাজেস্ট করব এটি একদম অন্য ধরনের হরর মুভি। যদি তোমরা এই হরর মুভিটি এখনও পর্যন্ত না দেখে থাকো, আমার এই সাজেস্ট করা মুভিটি তোমরা একবার অবশ্যই দেখতে পারো। এটি একদম অন্য স্বাদের হরর মুভি। এই মুভিতে তোমাদেরকে জোর করে কোনো ভয় দেখানোর চেষ্টা করা হয়নি। এই মুভি দেখলে ভয়টি তোমাদের আস্তে আস্তে মাথার ভেতরে প্রবেশ করবে, এমন একটি হরর মুভি। এরকম ধরনের হরর মুভি খুব কমই তৈরি হয়েছে। এই মুভিটি দেখতে শুরু করলে তোমরা প্রথম থেকেই বুঝতে পারবে এই মুভিতে কিছু একটা ভুল আছে। সেই ভুলটি কিন্তু তোমরা ধরতে পারবে না, কিন্তু মনে হবে মুভিতে কিছু একটা ভুল চলছে। এবং শেষের 15 মিনিট তোমাদেরকে একদম নাড়িয়ে দেবে। শেষের 10-15 মিনিট তোমরা কিন্তু স্ক্রিন থেকে একদম চোখ সরাতে পারবে না। খুব সুন্দর মাস্টারপিস একটি হরর মুভি। এই মুভিটির কাহিনী আমি তোমাদেরকে ছোট্ট করে একটু বলছি। একজন মা তার 2 সন্তানকে নিয়ে একটি পুরনো বাড়িতে থাকে। 2 সন্তানের এমন একটি রোগ আছে, সূর্যের আলো তাদের গায়ে লাগানো যাবে না। সূর্যের আলো তাদের গায়ে লাগলে তাদের শরীর অত্যন্ত খারাপ হয়ে যাবে। এই জন্য সারা বাড়িতে দরজা জানালায় সবসময় পর্দা টাঙানো থাকে। একদিন হঠাৎ এই বাড়িতে কাজ করার জন্য 3 জন লোক আসে এবং তারা বাড়িতে যখন কাজ করা শুরু করে বাড়ির পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে থাকে। এই বাচ্চা দুটি সবসময় বাড়ির মধ্যে অন্য কেউ আছে সেটি অনুভব করে এবং তাদের ছায়া দেখতে পারে। সেটি তার মাকে বললে তার মা কিছুতেই বিশ্বাস করে না। আস্তে আস্তে সেই বাড়ির পরিবেশটি খুব ভয়ানক হতে থাকে এবং এইভাবে মুভিটি চলতে থাকে। এই মুভিটি যেভাবে শেষ হয়েছে সেটি দেখলে তোমরা একদম অবাক হয়ে যাবে। এই মুভির এন্ডিংটি এই মুভিকে একটি অন্য পর্যায়ে নিয়ে গেছে, যার জন্য এই মুভিটি একদম মাস্ট ওয়াচ। তোমরা একবার এই মুভিটি অবশ্যই দেখতে পারো। মুভিটির নাম দি আদার্স। এটি হিন্দি ডাবে তোমরা পেয়ে যাবে।